এক্সামিনি 2024 অর্থাৎ এখন যারা ফার্স্ট ইয়ারে আসো তোমরা তোমাদের পরীক্ষা হবে 2024 সালে ইনশাল্লাহ। আজকের এটি লেকচার হবে 2 কমপ্লিটিং সেন্টেন্স আমরা শিখতেছিলাম। তো এইখানে আমরা যেটা শিখছিলাম 1 নম্বর নিয়মের উপর একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রয়োজনে আরেকটু আলোচনা করে নেব। আমরা শিখতেছিলাম কন্ডিশনাল সেন্টেন্সের উপর যে বাক্যগুলো কিভাবে করতে হয় এই ধরনের। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 3টা স্ট্রাকচার মনে রাখার কথা আমি বলেছিলাম, হয়তো যারা ক্লাস করেছো তাদের বুঝতে পারার কথা। শুধু আমি একটু সংক্ষেপে বলে দিই যে কিভাবে আমরা এগুলো বুঝবো। যদি ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকে আর পরের অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে সেটি হলো ফার্স্ট কন্ডিশনাল। যেমন এখানে একটা উদাহরণ যদি আমি সেট করি তাহলে এটা বিষয়টি আরও স্পষ্ট হবে। আমি উপরেও একটা উদাহরণ যেমন দিয়েছিলাম যে ইফ ইউ কাম আই উইল গো। দেখো এখানে কি ছিল, কাম প্রেজেন্ট টেন্স আর পরের এই অংশ এসেছে উইল দিয়ে, ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট আর ফিউচার ইনডিফিনিট হলো ফার্স্ট কন্ডিশনাল, এটা মনে রাখবে। প্রেজেন্ট আর ফিউচার ইনডিফিনিট হলো ফার্স্ট কন্ডিশনাল। আর যদি এখানে আসে পাস্ট টেন্স, যেমন ইফ ইউ কেম, ইফের পরে পাস্ট টেন্স আসে আর পরে যদি উড কুড মাইট দিয়ে থাকে তাহলে সেটা হলো সেকেন্ড কন্ডিশনাল। আর ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স আসে, যেমন ইফ ইউ হ্যাড কাম, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট থাকে যে ইউ সাবজেক্ট এখানে, এরপরে হ্যাড মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। অপর অংশের যে গঠন প্রণালী হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তো এই অনুসারে আমি এখানে একটা গঠন প্রণালী তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যেমন এই যে দেখো, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আর অপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট, তাহলে এটি হলো ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি হবে, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, তার নাম হলো সেকেন্ড কন্ডিশনাল। তার সমস্যা, কথা বোঝা যাইতেছে না, অনেক সাউন্ড হইতেছে। কথা বোঝা যাচ্ছে না, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখো তো বোঝা যায় কি না। এখন শোনা যাচ্ছে ঠিক মতো? তার শোনা যাইতেছে কিন্তু অনেক আওয়াজ হইতেছে কথার মধ্যে। কথার মধ্যে অনেক আওয়াজ হচ্ছে, এই তো? আচ্ছা ঠিক আছে, একটু আমি ট্রাই করে দেখতেছি হয়তো।
ঠিক আছে, এখন দেখো তো আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাও কিনা। ঠিক আছে এবার সাউন্ড। আশা করি এখন তো শুনতে পাওয়ার কথা। তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে যে কোনো একজন জানাও। জি স্যার, শোনা যাইতেছে এবার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এখন আমি তোমাদেরকে যেটি বলবো, দেখো কন্ডিশনাল সেন্টেন্সের উপরে এখানে কিছু বাক্য যেগুলো আমি বোর্ড কোশ্চেন থেকে কালেক্ট করেছি তোমাদের জন্য, তোমরা জাস্ট এগুলো শিখে ফেলবে। যেমন যে এগুলো আমরা হয়তো গত কোনো এক সময় উত্তর করে ফেলেছি, তোমরা জাস্ট এখন শিখে ফেলবে কিভাবে হবে। দেখো হয়তো ক্লাসেও মনে হয় একটু করেছিলাম। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল। মিতুর বাবার অবস্থা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে কি করতাম, তাকে কল করতাম। এখন দেখো ইফ আই নিউ এটা কোন টেন্সে আছে, এইটুকু নো থেকে হয়েছে নিউ, পাস্ট টেন্স। তাহলে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল, আর ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে হলো সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। আর ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তখন সেটি হবে থার্ড কন্ডিশনাল। তাহলে ইফ এর পরে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এটি সেকেন্ড কন্ডিশনাল করতে হবে। এখন সেকেন্ড কন্ডিশনাল গঠন প্রণালী কি বলেছিলাম, এই যে তোমাকে উত্তর করতে হবে সাবজেক্ট অফ উড কুড মাইট এইটা দিয়ে। তাহলে আমি এখানে সাবজেক্ট লিখবো, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে আই, আমি। এখন উড লিখতে হবে, অথবা কুড আই উড কল হিম, হয়ে গেল। তাহলে এটি আমাদের আনসার। তোমরা অবশ্যই খাতা কলম সাথে রাখবে এবং নোট করবে, যেটাই করা হয় এটা নোট করবে। আচ্ছা, ইফ এ ম্যান সোজ গুড সিডস হি উইল রিপ গুড হারভেস্ট। এইটার কথা দেখে যদি উত্তরটা আমি আগে মুছে নেই। দেখো এখানে যে বিষয়টি ঘটেছে সেটি কি, ইফ এ ম্যান সোজ গুড সিডস, এই যে সো মানে বপন করা, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মেটিভ। তাহলে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে কোন কন্ডিশনাল হয়, ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে ফার্স্ট কন্ডিশনাল হয়। আর ফার্স্ট কন্ডিশনাল হলে সাবজেক্ট শ্যাল উইল দিয়ে করতে হবে। আবারও বলি যে ইফ এর পরে প্রেজেন্ট হলে এইটুকু হলো ইফ এর পরের অংশ, আর আমার উত্তর হবে যে এইটুকু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ইফ এর পরে প্রেজেন্ট থাকলে উত্তর হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্টে। তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্টে সাবজেক্টের পরে শ্যাল উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে একজন মানুষ যদি সে ভালো বীজ বপন করে তাহলে সে কি ভালো ফসল পাবে। তাহলে আমরা এখানে আমাদেরকে লিখতে হবে কি, হি উইল রিপ আ গুড হারভেস্ট। এখানে আমরা লিখবো হি উইল রিপ আ গুড হারভেস্ট। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলবে, আমি আবার রিপিট করব। তাহলে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে কোন কন্ডিশনাল হয়, তোমরা আমাকে বলো দেখি একটু। ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে কোন কন্ডিশনাল হয়? স্যার ফিউচার। ফিউচার, এবং কন্ডিশনাল নাম হলো ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা ঠিক আছে। ইউ আর গেটিং ফ্যাট, তুমি তো মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি যদি তোমার ওজন কমাইতে চাও তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ডায়েট, তোমাকে তোমার খাবার বা খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। এটি একটা উত্তর হতে পারে, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ডায়েট। এখন দেখো এখানে কি আছে, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, ওয়ান্ট এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা ফিউচার টেন্সে করতে হবে। তুমি এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লাগাইতেই পারো, অথবা যদি হ্যাভ টু দাও তাহলেও কিন্তু এটা ফিউচার টেন্সের কাজ করে। যেহেতু হ্যাভ টু দিলেও ফিউচার টেন্সের কাজ করে বা ফিউচারের অর্থ দেয়, এই কারণে আমরা এখানে শ্যাল বা উইল ব্যবহার করি নাই। কেউ যদি করতে চায় তাহলেও করতে পারবে, ভুল হবে না। আই হ্যাভ এ পুর আঙ্কেল, আমার একজন পুর আঙ্কেল আছে। হি কুড বি রিচ, সে ধনী হতে পারতো। এখন এটুকু মনে করো নেই। হি কুড বি রিচ পরের অংশ দেওয়া আছে, ওই যে
উড কুড থাকলে অপর অংশ কি হবে দেখো, এই যে যেখানে আছে উড কুড এই অংশটাই দেওয়া আছে, তাহলে আমাকে করতে হবে যে এই অংশ আগের অংশ পরে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে পাস্ট টেন্সে করতে হবে। উড কুড থাকলে অর্থাৎ যদি আমার এই অংশ দেওয়া থাকে তাহলে আমাকে এই অংশ উত্তর করতে হবে, আর যদি এই অংশ দেওয়া থাকে তাহলে আমাকে এই অংশ করতে হবে। এখন পরীক্ষা এই অংশটাও আগে দেওয়া থাকতে পারে অথবা এই অংশ আগে দেওয়া থাকতে পারে। বিষয়টি মনে হয় ক্লিয়ার হবে আমি আগের উদাহরণ থেকে যদি তোমাদের সাথে কথা বলি, তাহলে আগের উদাহরণ থেকে একটু কথা বলে নিই। যেমন দেখো এই বাক্যটার কথাই আমি তোমাদেরকে একটু বোঝাই। ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। তারা তো বাক্যটা এভাবেও দিতে পারে যে এইখানে দিল আই উইল গো, মনে করো এইটুকুই দেওয়া আছে, ইফ এর পরের অংশ দেওয়া নাই, তাহলে তোমাকে কি করতে হবে ইফ এর পরের অংশ লিখতে হবে। যেহেতু এইটুকু দেওয়া আছে তাহলে আমাকে শুরু করতে হবে আই উইল গো ইফ ইউ কাম, এখান থেকে ইফ ইউ কাম। আর তুমি কিভাবে বুঝবে যে এরকম হবে, যেহেতু শ্যাল উইল আছে তাহলে শ্যাল উইল থেকে আরেক অংশ হয় প্রেজেন্ট টেন্স। বিষয়টি এইভাবে তোমরা মনে রাখবে যে যদি শ্যাল উইল থাকে দিয়ে থাকে তাহলে অপর অংশ হবে প্রেজেন্ট টেন্স, আর যদি উড কোড থাকে তাহলে অপর অংশ হবে উড কোড থাকলে অপর অংশ হবে পাস্ট টেন্স, আর উড হ্যাভ প্লাস ভি3 থাকলে অপর অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ একটা অংশ দেওয়া থাকলে আরেকটা অংশ তোমাকে করতে হবে। স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখে ফেলবে, তাহলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাই আমাদের প্রশ্নে, আমরা যেখানে ছিলাম। আই হ্যাভ এ পোর আঙ্কেল হি কুড বি রিচ, আমার একজন গরিব আঙ্কেল আছে, সে ধনী হতে পারতো কি করলে, যদি সে কঠোর পরিশ্রম করত। তাহলে এখানে আমরা দেখো লিখতে পারি যদি, যদির ইংরেজি হলো ইফ হি ওয়ার্ক, এটা পাস্ট টেন্স করলাম ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, যেহেতু এখানে কোড দেওয়া আছে। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি সততা মেনটেন করো তাহলে কি হবে, মানুষ তোমাকে ভালোবাসবে। ইফ ইউ মেনটেন অনেস্টি, এখানে দেখো মেনটেন এটা প্রেজেন্ট টেন্সে আছে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাকে পরের অংশ শ্যাল উইল দিয়ে করতে হবে। তাহলে তুমি যদি সততা বজায় রাখো মানুষ তোমাকে ভালোবাসবে, তাহলে পিপুল উইল লাভ ইউ, পিপুল উইল লাভ ইউ। স্যার জিরো কন্ডিশনও তো ইফ এর পর প্রেজেন্ট আছে দুইবার। আচ্ছা, ইফের পরে দুইবার প্রেজেন্ট থাকলে তাহলে সেটা হয় জিরো কন্ডিশনাল। হ্যাঁ, এটা ক্লাসে শিখেছি, কিন্তু জিরো কন্ডিশনালের উদাহরণ এখন আসে না, এই জন্য আমি এটা বলতেছি না। ঠিক আছে, স্যার ইফের পরে প্রেজেন্ট থাকলে আর পরেরটাও যদি প্রেজেন্ট হয় জিরো কন্ডিশনাল হয়, সেটা হলো সত্য কথা বোঝাইবে, এটা তো ক্লাসে বুঝিয়েছি। জি স্যার। আচ্ছা গুড, তোমার তো মনে আছে তাহলে, যাক থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখো দ্য জব মার্কেট ইজ গেটিং ব্যাড টু ওয়ার্স ডে বাই ডে, জব মার্কেটটা দিন দিন মন্দ থেকে মন্দর দিকে যাচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, তুমি যদি তোমার ছাত্র জীবনে কঠোর পরিশ্রম না করো তাহলে কি হবে, তুমি দেখো ভালো চাকরি পাবে না। এইখানে আছে ডো নট দিয়ে আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ হবে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স শ্যাল উইল দিয়ে করতে হয়, ইউ উইল নট গেট এ গুড জব। আশা করি তোমরা খাতায় নোট করে নিছো, বা না করলেও করে নিবে। আর এই প্রশ্নগুলো যদি আমি শুধু প্রশ্ন আকারে দিই তখন উত্তরগুলো আবার তোমরা প্র্যাকটিস করবে। এটাকে তো গেল একটা নিয়ম যেটা আমরা হয়তো গতদিন কম বেশি প্র্যাকটিস করেছিলাম এখান থেকে। এখন আমরা রুল 2 তে যাব, এটা অনেক ইম্পর্টেন্ট রুল, এটা দিয়ে আমরা আরেকটা নতুন ক্লাস বানাই।